এ কাকু, মাইক খোল। নাহিদ, কাকু, নাহিদ কাকু। জানোয়ার, পশু, পশু, পশু সাইকো। ই এটা কি ঘোড়া নাকি? ঘোড়া না হাতি কোনটা? এটা কোন ধরনের প্রাণী? এটার স্বভাবটা খুবই দুর্দান্ত। চঞ্চল নাকি? হুম, স্বভাবটা, স্বভাব বদলাইতে হইব। তোর স্বভাব বদলাইতে হইব, ঠিক আছে নি? এসব স্বভাব লইয়া গেম খেলে জানোয়ার হয়ে যাবি, জানোয়ার। আর জানোয়ার মানে কি? পশু, ঠিক আছে নি? এ ভাই কি কয় ক্যারা কি কয় ভাই পাগলের মতো। জানোয়ার মানে পশু। আর পশু মানে কি? জানোয়ার, ঠিক আছে নি? প্রকাশও দেয় নাকি ধরো। হ্যাঁ, কি সমস্যা? তোরা ভালো হয়ে যা, বাড়ানো জানোয়ার হয়ে যা। জানোয়ার হইতে সময় লাগে না। জানোয়ার হইতে গেলে পশু হইতে হয়, জানোয়ার হইতে গেলে সময় লাগে না। এই যে এই বেশে, এসব বেশে কিন্তু এসব মানায় না তো করে। আগে তোরা ভালো জানোয়ার হইস না। তোরা ভালো হলে জানোয়ার দিয়েও ভালো হয়ে যাবে গা। এই যে জানোয়ার দিয়ে দিন দিন খারাপ হয়ে যেতে তো লাগে। আমি চাই না জানোয়ার দিয়ে তো লাগে খারাপ হোক। খুব খারাপ লাগে এটা। হুম, এটা কি? ভাই ক্যারা খারাপ হইতাছে। কি সমস্যা? এবার এমন কে ভাই? সমস্যা তো কিছু না, আইলাম এমনি ঘুরতে। ফাইজলামি, ফাইজলামি করিও না তোমরা। কাল হয়ে গিয়ে ফাইজলামি করলাম, আপনি ফাইজ কি আমার বিয়ে লাগেন ফাইজলামি করবো তো? তোমার ব্যয় বানামু, বুঝছো? তারপরে ফাইজলামি করবো, নাইলে পরে ব্যয় বানাই আর নাইলে শালা বানাই, বুঝছো? ওটা বিষয় না। বিষয় হলো তোমরা জানোয়ার হইও না, আগে বালা মানুষ হও। হুম। খাইতাছিস করে খা, তোর কি করতেছিস বুঝলাম না। বাগিনা, বাগিনা আমি তোর খামু। আমি কি ফুর্তিতে খাইতাম? আমি দেখা খাঙ্কির পোলা। বাগিনা ডরে গেছে গা। বাগিনা নাহলে একটু গুয়া মারে দিতাম, হ্যাঁ? জানাও ড্রেস সোজা করা লাগবো, তগরে সোজা করমু আমি। ব্যাগটা দূরে দূরে গুয়া মারা সোজা করমু। তো একটা একটা করে গুয়া মারমু, প্যান খুললে গুয়া ফাটামু, সুদমু। তোকে মারে সুদি, তোকে মারে সুদমু, তোকে গুয়া মারমু। হ্যালো। তোকে ব্যক্তির মারে সুদি, তোকে গুয়া মারি, তোকে গুয়া হ্যালো। সুদে দিম। তারপরে সোজা করমু, তাহলে বুঝ।
বিষয়টা কিরকম হবে তাহলে বুঝ। তো একটু চিন্তা করে দেখ, একটু চিন্তা করে দেখ। তখন আমার ননদ আমাকে ধমকে সুরে বলল, তোমাকে আমি ইচ্ছা করে এই রুমটাতে দিয়েছি। ওই রোগীটি যেহেতু ঘুমাই আছে, কোনো ভেজাল নেই, ঝামেলা নেই, এরপরে হ্যালো বাকিনা, সময় মতো হাসপাতালে এসে ইউনিফর্ম পরি, এরপর হাজিরা বাকিনা, দিই আর ওই রুমে অল্প আলো রেখে দেই আর চারপাশে মেশিনের পিপ পিপ শব্দ। এদিকে রুগী চুপচাপ শুয়ে থাকতো, তার চোখে পাতা পাতা পর্যন্ত পড়তো। একদিন রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে। বাকিনা। দেখে ড্রয়ার খুললাম, ড্রয়ারের ভিতরে একটা ডায়েরি আর একটা তেলের শিশি। ডায়েরিটা খুলে দেখলাম সবগুলো পাতায় ফাঁকা, শেষ পাতায় লেখা ছিল নীরবতা সবকিছু শুনে ফেলে। এরপর হ্যালো, আমি প্রতিদিন রাতে সময় কাটানোর জন্য সাথে করে বই নিয়েছিলাম। ভাবলাম এই বইটা ওই আত্মীয় নামের রোগীটাকে বাকিনা। পড়ে শোনাবো, কারণ আমি জানতাম যে সময় থাকা রোগীরা অন্তত শুনতে পায়। এরপর আমি প্রতিদিন ওর পাশে বসে বইটা পড়ে শোনাতে লাগলাম। আমি তো যখন চোখ খুলতো, তা আমিও ঘুমিয়ে পড়তাম। ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের মতো সকালে একই ঘটনা দেখি, আমার কাপড়ে হলুদের দাগ লেগে থাকে। প্রতিদিন কাপড়ে এই হলুদ দাগ লাগার ব্যাপারটা আমার কাছে খুব রহস্যজনক মনে হলো। এর কিছুক্ষণ পর সীমা নামের একটা নার্স এসে আমাকে বলল, সময় থাকা যে রোগীটা আছে, সে নাকি 5 মাস থেকে এখানে আছে, তার বাড়ির কোনো আত্মীয় স্বজন থাকে। আমি অবাক হয়ে ভাবলাম, কোটি টাকার মালিক এই যুবক, অথচ তাকে কেউ দেখতে আসে না। এরপরের দিন রাতে আমি তার দিকে গভীর ভাবে তাকিয়ে রইলাম। হঠাৎ তার লোকের দিকে কি তাকিয়ে আমি বললো আশ্চর্য বাকিনা? হয়ে গেলাম। দেখলাম তার ডায়েরি বাকিনা তোর মারা সুদি। ভাবে কাটা। মনে হচ্ছিল কেউ যেন কিছুক্ষণ আগে এসে কেটে দিয়ে গেছে। মনে হচ্ছিল কেউ যত্ন করে কেটে দিয়েছে। হঠাৎ দেখলাম তার চোখে বাকিনা পাতা তখন পড়া তিনোটার মারা সুদি। সাথে সাথে মেশিনের দিকে তাকালাম। সবকিছু ঠিক আছে। একদিন আমি ওষুধ আনার জন্য হসপিটালে ফার্মেসিতে গেলাম। সেখানে ইনচার্জ তখন আমাকে তিনোটার বলল, মারা সুদি। আমি তাকে বললাম স্পেশাল কেন? লোকটা আমাকে কিছুই বলল না। তখন তিনোটার মারা সুদি। এরপর সে যখন ঘুমিয়ে পড়তো, আমিও ঘুমিয়ে পড়তাম। তোর মারা সুদি সকালবেলা কাস্টমার। দেখলাম আমার তোর কাপড় মারা সেই সুদি। হলুদ দাগ। তখন একদিন তিনোটার এরপর মারা আমার সুদি। খুব আশ্চর্য লাগলো। একজন তিনোটার বয়স্ক মারা ব্যক্তি এসে সুদি। আমাকে বললেন, আপনি কি তিনটারে সমস্যা গোয়া হচ্ছে? মারি তো, আমি বললাম, তিনটারে আরে গোয়া মারি সমস্যা তোর হচ্ছে মারা কোনো সুদি। কিছু হবে না, ঠিক করবো। একদিন রাতে আমি ওই কেবিনের মেঝেতে পাতলা করে লবণের দাগ দিয়েছিলাম। তোকে তিনোটার মারা সুদি। তোর সকালে মারা ঘুম সুদি। ভাঙিয়ে দেখি সেই তোর লবণের মার দাগের বোদা। লিপস্টিক পড়ে গেছে আর আমার তোকে কাপড়ে তিনোটার আবার মারে ছিটকে। তখন আমি সুদি। পরিষ্কারভাবে বুঝে যাই যে এখানে কোনো না কোনো ভুল ঠিকই আছে। এজন্য মনে হলো তোকে তিনোটার মারে পরে এই সুদি। পরিস্থিতিতে থাকবো, আমার স্বামীকে কোনো টেরার দেবো তোকে না। তিনোটার এবার আমি মারে আমি আমার সুদি। সম্পূর্ণ স্বাধীনতা দিতে পারবো। পরের দিন বাড়ি থেকে ওই তোকে ক্যামেরাটা তিনোটারে চার্জ সুদি। করে আমি তোর দ্রুত মারা সুদি। হসপিটালে চলে যাই। আমি একজন বিধবা দাস। আমি প্রতি রাতে নাইট ডিউটি তোকে করতাম তিনোটার একটা মারা সুদি। হসপিটাল কেবিনে। না 6 মাস থেকে ঘুমাই আছি। একদিন সকালবেলা আমি ওই কেবিনে তোকে অস্বাভাবিক তিনোটার মারা সুদি। তোর মারও সুদি। তোর মারা সুদি। তোকে তিনোটার মারা সুদি। তোর মারা সুদি। তোর মারা সুদি। তোর মারা সুদি। মাদার চোদ কি কস তোর মারা সুদি। তোর মারে।